মোটর নিউরন ডিজিজ একটা জটিল রোগ এবং এই অসুখ কিন্তু খুব ডায়াগনোসিস হওয়ার ৩ থেকে ৫ বছরের মধ্যে সাধারণত খারাপ কিছু হয়ে যায়। মাংসপেশি শুকিয়ে যায়, মাংসপেশির মধ্যে রোগীরা এসে বলে মাংসপেশির ভিতর লাফায় এবং দেখা যাচ্ছে দুর্বলতা থাকে। পেশেন্ট হাঁটাচলা করতে পারে না। ১ম দিকে হয়তো পারে কিন্তু আস্তে, আস্তে এটা কমতে থাকে এবং একসময় হাঁটা চলার ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক এটার যে খুব ভালো চিকিৎসা আছে তা না। রাইলোজল বলে একটা ওষুধ আছে। সেটা কিছুটা কাজ করে কিন্তু এটা বেশিদিন যে পেশেন্টের আয়ু বাড়ায় সে বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ নাই। ওটার দামও অনেক। সবাই কিনে খেতে পারবে না। এজন্য এটা আসলে ব্যবহারটা সেভাবে করা হয় না। এছাড়া কিছু আছে যেমন একটা অ্যান্টিবায়োটিক আছে সেফট্রিয়াক্সোন। সেটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটার পক্ষে কিছু আ মা যুক্তি আছে। যদিও এটার ডোজ বা কয়দিন দিতে হবে সে বিষয়ে খুব স্পষ্ট ধারণা নাই। আর এছাড়া ট্যামোক্সিফেন বলে একটা ওষুধ আছে। আ এটা প্রাইমেপেক্সোল নামে একটা ওষুধ আছে। এগুলো ব্যবহার করা হয়। তবে এগুলো কোনটাই ফলাফল খুব আশাব্যঞ্জক না। রোগীরা খারাপ হয়ে যায়। এছাড়া আরো কিছু মেজার নেয়া হয়। কথা বলতে সমস্যা হয়। স্পিচ সিন্থেসাইজার সেজন্য দেয়া হয়। এছাড়া খাবার গিলতে অনেক সময় সমস্যা হয়। সেজন্য কিছু ব্যবস্থা নেয়া হয়। আ আ স্পিচ থেরাপি এসবের বিষয় আছে। তো যাই হোক এই অসুখটা খারাপ এবং আস্তে, আস্তে খারাপের দিকে যেতে থাকে। ওষুধেও যে খুব বেশি রেসপন্স হয় ভালো সেরকম বিষয়টা না। তো আ মোটর নিউরন ডিজিজের কিছু কারণ জানা গেছে যেমন পেস্টিসাইড, ইনসেক্টিসাইড এগুলোর সাথে একটা রিলেশন আছে। স্মোকিং এর সাথে রিলেশন আছে। তাই আমাদের এই যে কীটনাশকের ব্যবহারের ব্যাপারে সাবধান হতে হবে এবং ধূমপান অবশ্যই ছাড়তে হবে। ধন্যবাদ সবাইকে।